নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁই মিটুলি ভাজা। আমাদের বাড়ির গাছে পুঁই শাক হয়েছে। এখন তো পুঁই মিটুলি হওয়ার সময়। প্রায় প্রচুর গাছে পুঁই মিটুলি হয়েছে, সেগুলো এরমভাবে পেড়ে নেব। কত সুন্দর পুরো ঝাঁক হয়ে আছে পুঁই মিটুলিগুলো। পুঁইমুটিগুলো সব পাড়া হয়ে গেছে, একটা একটা করে পেরে নিয়েছি। অনেকগুলো হয়েছে। এবার এই রকমভাবে পুঁইমিটুলিগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব। পুঁইমিটুলি ভাজা খেতে খুব ভালো লাগে। কথায় আছে না, আগে দর্শনদারি, দেখতে যেমন সুন্দর হয়, রান্নাটা যদি দেখতে সুন্দর হয় তাহলে খেতেও বেশ ভালোই লাগে। পুঁইমিটুলি বাছা হয়ে গেছে। এবার আলুগুলো এরম সরু সরু করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পুঁইমিটুলিও ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেলটাও গরম হয়ে গেছে। ভাজার জন্য পেঁয়াজ কুচি ও লঙ্কা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজটা আগে কিছুক্ষণ ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে ও পুঁইমিটুলিগুলো দিয়ে বেশ ভালো করে ভাজা করে নেব। অনেকক্ষণ ধরে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। পুঁইমিটুলি খেতে বেশ ভালোই লাগে। অনেক অনেকে আবার এই পুঁইমিটুলি কাঁচা থাকতে নিরামিষ তরকারি রান্না করে। পাঁচমেশালি সবজি দিয়ে অনেক কিছু দিয়ে রান্না করা যায়। ওই ভিডিও একদিন আপনাদের সাথে শেয়ার করব। এবার মিটুলি ভাজার জন্য পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। এইটার থেকে যেহেতু পুঁইমিটুলির রং আছে, এটার থেকে কি সুন্দর আলুগুলো লাল রং হয়ে গেছে। আলু আরও লাল হয়ে যাবে একটু পরে। আর হালকা আঁচে ভেজে নেব, না হলে ওপরটা ভাজা হয়ে যাবে আর পুঁইমিটুলিগুলো সব গলে যাবে ও আলুটা কাঁচাই থেকে যাবে। তার জন্য হালকা আঁচে ভেজে নেব। এবার কত সুন্দর বিটের মতো কালার এসছে, কত সুন্দর লাল কালারটা এসছে। আমাদের পুঁইমিটুলি ভাজাও হয়ে গেছে। এইবার একটা থালার মধ্যে পুঁইমিটুলিগুলো তুলে নেব। এই রকমভাবে বাড়িতে একবার পুঁইমিটুলি ভাজা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। অন্যরকমভাবেও একদিন চিংড়ি মাছ বা অন্য কিছু দিয়ে শেয়ার করব ভাজাটা। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। থ্যাংক ইউ।